সাংবাদিকরা হচ্ছে জাতির গর্ব এবং সাংবাদিক হচ্ছে সংবিধানের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং জাতির দর্পণ। সাংবাদিকরা যদি লাঞ্ছিত হয়, নির্যাতিত হয়, এটা দেশের জন্য দুঃখজনক, রাষ্ট্রের জন্য দুঃখজনক, সমাজের জন্য দুঃখজনক। তাহলে সাংবাদিকরা যে সঠিক তথ্য উপস্থাপন করেন সারা দেশে, তাহলে এখান থেকে যদি আমরা বঞ্চিত হই তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি সেই জন্য যে আজকে যদি প্রথমে শুরু থেকেই সাগর রুনির বিচারটা যদি হতো দৃষ্টান্তমূলক, তাহলে আজকে সাংবাদিকদের উপরে এরকম আক্রমণ করার সাহস কেউ পেত না। যেহেতু এটি হয়নি, তাই আমি সকল সাংবাদিকদেরকে বলবো যে দল মত নির্বিশেষে যে আজকে যে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন এবং যে কোনো সাংবাদিককে কোনো লাঞ্ছিত করলে অথবা কোনো আঘাত করলে সকলে মিলে আপনারা প্রতিবাদ করবেন, রাষ্ট্রের কাছে দাবি উপস্থাপন করবেন যে যারা সাংবাদিকদেরকে এরকম লাঞ্ছিত অথবা হত্যাকাণ্ড করছে তাদের বিচার যেন দ্রুততম সময়ে হয়। এবং এই যে আসাদুজ্জামান তুহিনের যে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে তার শাস্তি প্রদান করা উচিত। এবং জাতির সামনে যদি এটা ফাঁসির কাছে দাঁড় করায়, তাহলে সাংবাদিকদের গায়ে হাত তোলার কেউ আর সাহস পাবে না। ধন্যবাদ। আমার মিটিং আছে, এবং এই যে হত্যাকাণ্ডে সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনতি বিলম্বে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আজকে আমরা সিরাজগঞ্জের প্রেস ক্লাব এবং সিরাজগঞ্জের সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকেও আমরা এই একই দাবি জানাচ্ছি যে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরে বিচার নিশ্চিত করে তাদেরকে আমরা কঠিন শাস্তি তাদেরকে আমরা ফাঁসি চাই। পাশাপাশি আমরা বাংলাদেশের সাংবাদিকরা যারা সাহসী সাংবাদিকতা করেন, গণমানুষের কথা বলেন, উন্নয়নের কথা বলেন এবং মেহনতি মানুষের কথা বলেন, তারা যখন সাংবাদিকতা করতে গিয়ে নির্যাতনের শিকার হয়, হত্যার শিকার হয়, গুমের শিকার হয়, এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে, সিরাজগঞ্জের সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।